আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন। আজকে আমরা চার্জ সংক্রান্ত সকল সমস্যা নিয়ে আলোচনা করব। চার্জ নিয়ে এর খুঁটিনাটি আমরা আজকে দেখব। কেন চার্জ হয় না, কেন চার্জ ধীরে হয়, কেন চার্জিং এরর দেখায়, আবার কেন চার্জ কমপ্লিট দেখায় কিন্তু চার্জ আসলেই কমপ্লিট হয় না। আবার চার্জ দেখায় কিন্তু কেন জমা হয় না, চার্জিং এরর দেখায় কেন, ব্যাটারি টেম্পারেচার ওভার এমন সমস্যা কেন দেখায়, এই সকল সমস্যা নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করব। এই সকল সমস্যা নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের কিছু কম্পোনেন্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে, যেমন ক্যাপাসিটার, ডায়োড, আবার চার্জিং কানেক্টর কিংবা ব্যাটারি, আবার বিএসআই লাইন, এমন ধরনের কিছু তথ্য নিয়ে আমরা আজকের এই ভিডিওটি করতে চলেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা চার্জিং পোর্ট নিয়ে আলোচনা করব। একটা চার্জিং পোর্টের 5টা লাইন থাকে, একটা প্লাস, অপর প্রান্তে মাইনাস, মাঝে একটা ডাটা প্লাস, একটা ডাটা মাইনাস এবং একটি এনসি কানেকশন। তো এনসি কানেকশনটা হচ্ছে নো কানেকশন, অর্থাৎ এখানে কোনো কানেকশন থাকে না। যেটা মাইনাস ওটা মোবাইলের গ্রাউন্ডের সাথে রিলেটেড এবং ওখানে গ্রাউন্ডের সাথে সংযুক্ত থাকে। ডাটা প্লাস এবং ডাটা মাইনাস আমাদের প্রয়োজন হয় মোবাইলটি ফ্ল্যাশ করার জন্য। আর যেটা প্লাস লাইন অর্থাৎ ভি বাস, এই লাইনটা আমাদের মূলত চার্জ হওয়ার জন্য কাজ করে। তো ভি বাস লাইনে আমরা 5 ভোল্টেজ পাবো। এবার আমরা আলোচনা করব ক্যাপাসিটার নিয়ে। ক্যাপাসিটারের কাজ কি মূলত? ক্যাপাসিটার কারেন্টকে কিছুক্ষণ সংরক্ষণ করে রাখে এবং এটাকে শক্তিশালী করে আবার প্রদান করে থাকে। অর্থাৎ ক্যাপাসিটারের কাজ হলো কারেন্টকে ব্যাটারির মতো কিছুক্ষণের জন্য ধরে রাখা এবং এটাকে শক্তিশালী করে আবারও প্রদান করা। তারপর আমরা আলোচনা করব ডায়োড নিয়ে। ডায়োড হচ্ছে একমুখী ডেটা প্রবাহ, অর্থাৎ ডায়োড দিয়ে প্রবেশ করবে কিন্তু ব্যাকে আসবে না, অর্থাৎ সামনের দিকে শুধু অগ্রসর হবে কিন্তু পিছনে আসবে না। এখানে রেজিস্টার এবং ডায়োডের ভিতরে পার্থক্য হচ্ছে রেজিস্টার দিয়ে যে কোনো প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারে, কিন্তু ডায়োড দিয়ে এক প্রান্ত থেকে যায় কিন্তু অন্য প্রান্ত থেকে ফিরে আসে না। রেজিস্টার কানেক্ট করা থাকে প্যারালাল কানেকশন, ক্যাপাসিটার সিরিজ কানেকশন করা থাকে। প্যারালাল এবং সিরিজ কানেকশন বলতে আমরা যেটা বুঝি, দুইটি প্রান্তই পজিটিভ অথবা নেগেটিভের সঙ্গে সংযুক্ত। আর সিরিজ কানেকশন বলতে একটা প্রান্ত পজিটিভ কানেকশন এবং অন্য প্রান্তটি নেগেটিভ কানেকশনের সাথে সংযুক্ত। এবার আমরা আলোচনা করব চার্জিং আইসি নিয়ে। চার্জিং আইসির মূলত আমাদের যে কিপ্যাড ফোনগুলো, এই ফোনগুলোতে চার্জিং আইসির 6টি পিন থাকে। এই 6টি পিনের একটি পিনে চার্জ ইন হয় এবং অপর পিন থেকে সিপিইউতে চলে যায়। চার্জ সিপিইউতে যাওয়ার কারণে মূলত চার্জ শো করে। যদি সিপিইউতে ভোল্টেজ না যায় তাহলে চার্জ শো করবে না। তো বাদবাকি যে পিনগুলো আছে এই পিনগুলোর সাথে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন চলে আসে। তো এবার আমরা আলোচনা করব ব্যাটারি কানেক্টর নিয়ে। ব্যাটারি কানেক্টর সাধারণত কিপ্যাড ফোনগুলোতে 3টা পিন থাকে, 3টা লেগ থাকে। তো এই 3টা লেগের একটা হচ্ছে পজিটিভ লাইন, একটা গ্রাউন্ড লাইন এবং মাঝেরটি বিএসআই লাইন। বিএসআই লাইনের জন্য অনেক সমস্যা দেখা দিতে পারে, যেমন চার্জ কমপ্লিট, চার্জিং এরর অথবা ওভার ভোল্টেজ। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব চার্জ কমপ্লিট কেন দেখায়।
মূলত চার্জ কমপ্লিট দেখায় ব্যাটারি খারাপ হলে। এক নম্বর হচ্ছে ব্যাটারি খারাপ হলে আমরা চার্জ কমপ্লিট যদি কোনো ফোনে দেখি তাহলে সবার আগে আমাদের দেখতে হবে ব্যাটারিটি ভালো আছে কিনা। দ্বিতীয়ত বিএসআই লাইন যদি মিসিং থাকে, অর্থাৎ মাঝের লাইনটি যদি মিসিং থাকে তাহলে চার্জ কমপ্লিট দেখায়। এবার আলোচনা করব চার্জ দেখায় কিন্তু জমা হয় না। এই সমস্যাটি সাধারণত পোর্ট থেকে লুজ পেলে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, আবার চার্জিং আইসি থেকেও হয়ে থাকে, থার্মাল রেজিস্টার থেকে হয়ে থাকে, আবার সিপিইউ থেকে হতে পারে। এবার আলোচনা করব চার্জিং এরর কেন দেখায়। কিছু কিছু মাইক্রোম্যাক্স ফোন আছে যে ফোনগুলোতে চার্জিং এরর সমস্যা মূলত ব্যাটারির কারণে দেখায়। মাইক্রোম্যাক্স ফোনগুলোতে যদি চার্জিং এরর সমস্যা দেখায় তাহলে সবার আগে ব্যাটারিটি চেঞ্জ করতে হবে। মাইক্রোম্যাক্স বাদে অন্য ব্র্যান্ডের ফোনগুলোতে যদি চার্জিং এরর দেখায় তাহলে সর্বপ্রথম দেখতে হবে বিএসআই লাইন ঠিক আছে কিনা, এবং বিএসআই লাইন আর গ্রাউন্ড লাইন যদি জাম্পার করে দেওয়া হয় তাহলে এই সমস্যা 90% সমাধান হয়ে যায়। তারপরও যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে ডায়োড দিয়ে ভিবাস লাইন থেকে চার্জিং ভিবাস লাইন থেকে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে একটা কানেকশন করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যায়। আবার চার্জিং আইসি চেঞ্জ করে দিলেও এই সমস্যাটি সমাধান হয়ে যায়। এবার আলোচনা করব ওভার ব্যাটারি টেম্পারেচার কেন দেখায়। ওভার ব্যাটারি টেম্পারেচার দেখানোর মূল কারণ হচ্ছে ব্যাটারি। সর্বপ্রথম আমাদের ব্যাটারিটি চেঞ্জ করতে হবে, তারপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে চার্জিং আইসির দিকে যেতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথম পার্টে একটি ফোন থেকে ভোল্টগুলো মেপে দেখাবো। নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি কাজ করে দেখব এবং আরও সমস্যাগুলো গভীরভাবে আলোচনা করব। চার্জার কানেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি কানেক্টরে 3.7 ভোল্টের কাছাকাছি ভোল্ট আসছে, সুতরাং এখানে চার্জ হবে। তো এবার আমরা দেখব যে মূলত কোন জায়গা থেকে চার্জ হয়। সর্বপ্রথম ক্যাপাসিটার থেকে, চার্জিং পোর্ট থেকে ক্যাপাসিটার, সেখান থেকে ডায়োডটি প্যারালাল কানেকশনে থাকবে বলেছিলাম। তো ডায়োডের দুই পাশে ধরলে সে 5 ভোল্ট পাবো, সেখান থেকে চার্জিং আইসিতে যায়। এবারে চার্জিং আইসি থেকে আবার আমাদের সিপিইউতে যাবে, তারপর ব্যাটারি কানেক্টরে আসবে। তো বন্ধুরা, নেক্সট ভিডিওটি দেখলে আশা করি চার্জ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো নেক্সট ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।